হয়তো এখন এসেছি, সামনে রমজান মাস আসবে, আর বেরোতে পারবো না, বন্দি থাকবো ঘরেতে। কিন্তু কিছু কিছু মানুষ যেভাবে ঘুরে বেড়াবে, মেয়েদের মাথায় টুপি পরিয়ে দিয়ে ইফতার পার্টিতে বসাবে, এদের জন্য আজকে ছাল ছড়িয়ে নুন মাখিয়ে যাবো। বলবে ধর্ম যার যার উৎসব সভা, তাই তো নাকি? বলবে ধর্ম যার যার উৎসব সভা, বোঝার চেষ্টা করে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বাধা থাকি তো বেরোতে পারি না, মেয়েদের মাথায় টুপি পরিয়ে দিয়ে ইফতার পার্টিতে বসায়। আমার কথা মিলে যাচ্ছে কিনা সত্যি কথা বলবেন, আল্লাহর দিকে তাকিয়ে দেখে বলবেন, হক কথাটা বলার চেষ্টা করবেন। মাথার উপরে আল্লাহ আছে, তাকে সাক্ষী রেখে কথা বলবেন। আমার দোস্ত আমার, তো যাই হোক, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও আমার রাসূল পাকের দিওয়ানারা, বাবারা শুনে কি দিন বাবা, বাবারা জেনে কি দিন বাবা, কোন মাহফিলে এসে বসেছেন গো? দুনিয়ার কোন সাধারণ মাহফিলে নয়, দুনিয়ার কোন পার্টির মঞ্চে নয়, দুনিয়ার কোন দাদা দিদিকে ভালোবেসে নয়, দুনিয়ার কোন 500 টাকার জন্য নয়, দুনিয়ার কোন ইন্দ্রমাসের জন্য নয়, দুনিয়ার কোন জব কার্ডের জন্য নয়। আপনারা প্রত্যেকে এসে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তিনার রাসূলকে ভালোবেসে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরে সুরাগে তানজিলুর রাহমান। যে জায়গাতে আল্লাহ এবং তিনার রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের যাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ওই মাহফিলেতে আমার আল্লাহ পাক তিনার একদল মালাইকা ফেরেশতাকে হাজির করে দিয়ে থাকে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ বসে 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 আমিন আমিন করতে থাকে। আখেরি মানাজাত হয়ে যাবে, শেষ দোয়া হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, মালাইকা ফেরেশতাগণ তোমরা কোথায় গিয়েছিলে? ওই রব্বুল আলামিন আল্লাহ এই দয়াময় আল্লাহ আমরা গিয়েছিলাম দিঘল গ্রামের মাহফিলে গিয়েছিলাম। ওই জায়গা আপনার যাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল। আল্লাহ ওই মাহফিলে বসে বসে আমিন 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 করেছিলাম। ও আমার মালাইকা ফেরেশতাগণ দিঘল গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল তারা কি উদ্দেশ্যে কি কারণে বসেছিল? এই রব্বুল আলামিন আল্লাহ এই দয়াময় আল্লাহ পাক দিঘল গ্রামের মাহফিলে প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাক কি হলো গো, লাফিয়ে লাফিয়ে উঠছে, মাথায় টুপি দিয়ে কালো টুপি দিয়ে মুখে হাত দিয়ে অমন করছে, হাসছেন বাচ্চা। ভালো লাগে ভালো করে বসে, নালে একটু ঘুরে আসবে। রাসূলুল্লাহর মাহফিলে বসে আছেন, আমার নয়, আমার বাপের সম্পত্তি নয়, আপনারও বাপের সম্পত্তি নয়। ইসলাম কারো বাপের সম্পত্তি নাকি? ইসলাম কারো বাপের সম্পত্তি নয়, বোঝার চেষ্টা করবে। তুমি যে কোনো প্রকারে যেমন খুশি মানুষ যা খুশি তাই করবে। ওরে বাপ রে বাপ, একটুখানি গিয়ে প্রসাদও খাবো, আবার একটুখানি দিয়ে নেচেও নেবো, আবার বলবো ধর্ম যার যার উৎসব সভা। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার কথা বলে বোঝার চেষ্টা করে। এসেছি আজকে, হয়তো আসতাম না, এসেছি যখন একটু ভালো করে আমি বাড়িতে ঢালাই করে দিয়ে যাবো। ভাই আমার দোস্ত, হয়তো জীবনে আর কোনোদিন ডাকবেন না। খুব কষ্টের সঙ্গে কথা কোনো বলছি, দুঃখের সঙ্গে বলছি। কেন বলছি? পরশু দিনে ছিলাম রাজারহাট নিউ টাউনের বালিগুড়িতে, তার আগের দিনে ছিলাম আপনার হচ্ছে যে দেগঙ্গা থানা বেড়াচাপাতে। আল্লাহর জাতের কসম করে বলছি, মাথায় টুপি দিয়ে লটারি বিক্রি হচ্ছে। মাথায় টুপি দিয়ে লটারি বিক্রি করছে, ফেসটা লাগানো হচ্ছে, দাড়িটাকে লাগানো হচ্ছে, কাজে লাগানো হচ্ছে।
দেখুনি কিছুদিন আগে কি অবস্থা চলছিল, হ্যাঁ, রাসূলুল্লাহর ফটো তৈরি করে আল্লাহর নবীর ফটো ছাপিয়ে সেই ফটোতে গলার মালা দেওয়া হচ্ছিল। দেখুনি ফটোর মালা দেওয়া হচ্ছিল, আর সেইখানে যে মানুষটা দাঁড়িয়ে ছিল পাশে, সেইটা কে জানেন? সেটা আপনার আমার মতো মাথায় টুপি দিয়ে দাঁড়িয়েলা মানুষ। এরা মুনাফিক। ইসলামের ক্ষতি হয়েছে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, এরা করে না। ইসলামের ক্ষতি সবথেকে বেশি করেছে যেটা, সেটা হলো মুনাফিক মুসলমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুনাফিক মুসলমানদের জন্য ইসলামে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলতে পারবো আমি আপনাদের কাছে। এরাই গিয়ে মোদী সরকারকে গিয়ে বলেছে কি জানেন, মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, বন্ধ করে দাও। প্রমাণ নেবেন? আমি এনায়েতুল্লাহ হোসেনের প্রত্যেকটার প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ নেবেন? মাথায় টুপি দিয়ে লটারি বিক্রি করা, প্রমাণ আমার কাছে আছে। ভাই আমার দোস্ত আমার, আজকে আমি অনেক কথা, দুটো কথা বলবো, আমার ইচ্ছা আছে। হক কথা বলবো তো নাকি না বলবো না? ভাই আমার দোস্ত আমার, যদি বলেন না বলতে, দুটো ঘটনা ধরবো, গল্প ধরবো, কিতাবের কথাই ধরবো, এক্ষুনি 2 ঘন্টা পার করতে চলবে। ভাই আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করে কি দুঃখ লাগে, কি কষ্ট লাগে। মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে গেছে। মুসলমান যদি রাস্তা দিয়ে চলে যায়, বোঝা যায় না মুসলমান না গায়ের বাচ্চা। ঠিক না ভুল বলেন? মুসলমান না গায়ের বোঝা যায় না। নাম জিজ্ঞাসা করবেন আপনি, নাম, সে নামটা মুসলমান বলে চিনতে পারবেন আপনি। যখন কালেকশন আসে, কালেকশন বলে ভাইজান একটু কালেকশন করে দেন, মুসলমানের ছেলের নাম আছে কি জানেন? লালটু, বল্টু, সল্টু, ঝোলটু, মোল্টু, নাট বল্টু। মুসলমানের ছেলের নাম আপনার গ্রামে মিলিয়ে দেখবেন, মিলে যাবে। লাল ভাই, লীল ভাই নাই, ঠেলে দিলে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতর আলী, চোখে দেখতে পাই না, অন্ধ। নাম রেখেছে নজর আলী। তো মুসলমানের নাম। সুন্দরবনের গেছি, যোগেশগঞ্জ বাজার, লেবুখালী, 3টে নদী পার হয়ে যেতে হয় সুন্দরবনে। জিজ্ঞাসা করলাম ভাই তোমার নাম কি? বলছে ভাইজান আমার নাম হলো মিটা। কি নাম? মিটার। এই মিটার কেন দিয়েছো? বলছে এলাকার মধ্যে সর্বপ্রথম যখন কারেন্ট ঢুকেছিল, আমাদের ঘরে প্রথম ঢুকেছিল, ওই জন্য আমার দাদি ভালোবেসে রেখেছে যা মিটা। কি আশ্চর্য! আস্তাগফিরুল্লাহ। আর ফেরেশতা দিবে কারেন্টের শক, ফেরেশতা দিবে কারেন্টের শক। মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে বাবা। মুসলমান আজকে শরিয়ত থেকে বেরিয়ে গিয়েছে বাবা। মুসলমানের ছেলেকে আজকে বোঝা যায় না এ মুসলমান না গায়ের গাম। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনারি। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, তোরা আমার কাছ থেকে পালা। কানে পড়েছে দুল, ভাইজানরা যা বকছে সব ভুল। রাগ করবেন না বাবা, দুঃখ হলে করে দেবেন মাপ। আমি আপনাদের এনায়েতুল্লাহ হুসাইনি ভাই দুটো হক কথা আজকে ফক করে বলে দিয়ে যাই। বাড়ি আমার হরিণ খোলা, কথা কিন্তু একটু খোলা মেলা। শুনে রেখে দিন রাতের বেলা। মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, শরিয়ত থেকে বেরিয়ে গিয়েছে। মুসলমান আজকে নামের পরিবর্তন করে দিয়েছে। মুসলমানের ছেলে আজকে ফাঁসে ব্যক্তির মতো ঘোরাফেরা করছে। গুরু নানকজি বলে দিয়েছে তোরা যদি আমার শিষ্য হয়ে যাস, হাতে একটা বালা পরে দিবি। এটা তো গুরু নানকজির কথা, হাতে একটা বালা পরবি। আমি গুরু নানকজি বলে দিচ্ছি, তাহলে তোর সাথে আমার সাথে হাসর হয়ে যাবে। কি গো খুশির খবর বলে? আমার মুসলমানের ছেলেগুলো যারা হাতে বালা পড়ে তাদের জন্য খুব খুশির খবর, একদম গুড নিউজ। গুড নিউজ, গুরু নানকজির সাথে আমার হাসর হবে, কম ব্যাপার নাকি? মারাত্মক ব্যাপার। গুরু নানকজিকে আমি এত ভালোবাসতাম, তার মহব্বতে হাতে বালা পড়ে ঘুরছি। গুরু নানকজির সাথে শিষ্য আমি হলে কিয়ামতের দিন হাসর হলে ভালোই হবে তো। একসাথে থাকবো, কোথায় যাবো, সে যাবে যেখানে, আমিও সেখানে যাবো। কথাগুলো অনেক হাসির ছলে বললো, কথাগুলো হৃদয়ে লাগা কথা, কিন্তু আমার ঠিক না ভুল? ভাই আমার দোস্ত আমার সুরে কে
এটা আপনার ডিসিশন, ইজ ইওর চয়েস, ইজ ইওর, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করার জন্য আসিনি। আপনি এখনো পারতে পারেন, রাস্তা ধারে এখনো ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকতে পারেন, এখনো পাবজি বাবাজি নিয়ে বসে থাকতে পারেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, মেসেঞ্জারে চ্যাট করেন, ফেসবুকে থাকেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, টুইটারে বসে থাকেন। যখন আখিরি মানাজাত করবেন আয়াতুল্লাহ হুসাইনি দলে দলে তোমরা এসে হাজির হয়ে যাবে, আর হাজির হয়ে দোয়া শোনাতো, নিজেদের মধ্যে গুতগুতি করবে। কিয়ামতের দিনে ঠিকানা কোথা হবে সেটা আল্লাহই বেহতর জানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্ত আমার শুনে কেন জেনে গেলেন, যদি তোমরা গুরু নানক জিকে ভালোবাসো তার সাথে তার তোমার হাসর হবে। রাসূলুল্লাহ বললেন, বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমি নবী বলে দিচ্ছি, তোমরা যদি আমি নবীকে মহব্বত করো গো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে মেনে চলো, আমি নবীর সুন্নতকে যদি কায়েম রেখে থাকো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ বলছি, আমার সাথে একসাথে জান্নাতে বসবাস পাশাপাশি করবে। ও ভাইয়েরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী পাকের উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এখনো যদি তোমরা রাস্তা ধারে বসে থাকো গো, গুনাহগুলো কম হবে না, আরো ডবল হবে। কম হবে না, ডবল হবে। আমার মনে হয় আজকে যদি তোমরা এখনো পর্যন্ত রাস্তা ধারে বসে থাকো, দোকানের ধারে বসে থাকো, মেলা তলায় ঘোরাফেরা করো, গোনা কিন্তু কম হবে না, গোনা কিন্তু ডবল হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে যদি তোমরা এই মাহফিলের মধ্যে এসে বসে যাও, নবী আমার রাসূল আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরা অনুপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেবে। এ পৃথিবীর মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি তোমাদের গুনাহগুলোকে বর্জন করতে চাও, তোমাদের গুনাহগুলোকে যদি ঝরিয়ে ফেলতে চাও, গুনাহগুলোকে যদি তোমাদের ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা এই রকম একটা মাহফিলের মধ্যে বসে যাও, যেখানে জিকরুল্লাহ, জিকরুন নবীর কথাবার্তা আলাপ আলোচনা হবে। ওই মাহফিলে বসে বসে দুফুটা চোখের পানি ছড়িয়ে আমিন আমিন করে দোয়া চাইবে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক পাতা ঝরা অনুরূপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেবে। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এই নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহর দিওয়ানারা, আমি আবু বকর সিদ্দিকের খানদান হয়ে ইনায়াতুল্লাহ হুসাইনি তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার পূর্বে জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব তোমাদেরকে বারবার দরুদ শরীফ খানা পড়িয়েছে গো, কালেমা শরীফ খানা পড়িয়েছে। কেন দরুদ শরীফ তোমরা পড়তে গেলে? দরুদ শরীফ তো নাও পড়তে পারতে, হয়তো অনেকে পড়েনে, তারাও তো পড়েনে, তোমরাও তো না পড়তে পারতে, কেন পড়ে নিয়েছো? পড়লে কি লাভ হবে, না পড়লে কি হবে? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কাদের ভাই তোমাদের এখানে যদি আজকে দুয়ার মাহফিল না করে যদি একটা ফাংশন দিত, তাহলে লোক আরো বেশি হতো না কম হতো? তিরপল বিছাতে লাগতো না, উপরে চাঁদুয়াও লাগতো না, প্রয়োজন হয় তাবারুকও লাগতো না, যে যা জুতোর উপরে বসে যেত, এই রাস্তা ফাস্তা সব ভর্তি হয়ে যেত। রাস্তা দিয়ে গাড়ি কোনো গেলে ভাবতো কি হচ্ছে রে বাবা, দাঁড়িয়ে পড়তো, কি হচ্ছে বুঝতে পারতো না। এখন তো যে যাবে পরিষ্কার দেখতে পাবে এই জলসার মাহফিল চলছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনে রেখে দেন বাবা, দরুদ শরীফ যদি আপনি আমি একবার মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে একবার যদি দরুদ শরীফ খানা পড়ে নেন, আমার আল্লাহ পাক আপনার আমার নামাজ আমলের মধ্যে 180 খানা সওয়াব লিখে দেবে। কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায়? আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে কি লিখলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। খুব বেশি করে আলোচনা করব না, তবে যে সময় অল্প
অল্প কিছুক্ষণ আলোচনা করছি শোনেন। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বাবা, একজন যুবক ছেলে মক্কা শরীফে এসেছে, মদিনা শরীফে এসে আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করছে গো। তওয়াফ করার সময় বারবার সেই যুবকটা কাবা ঘরে তওয়াফের কোনো দোয়া না পড়ে এই যুবকটা বারবার কালমা শরীফ দুরূদ শরীফ খানা আগা পড়তে শুরু করেছে। আল্লামা শিবলি নোমানী হুজুর জিজ্ঞাসা করছেন, কিতাবে লেখা আছে, এই যুবক তুমি কি কাবা ঘর তওয়াফ করার দোয়া জানো না? কাবা ঘর তওয়াফ করা কি তুমি দোয়া জানো না? অনেকে এখানে আছে নামাজ পড়তে জানে না, অনেকে আছে নামাজ পড়তে জানে না, উজু করতে জানে না, তাই তো নাকি? আছে, অনেকে আছে। দাঁড় করাবো, দেখবেন কোন কোন, আমি নিজেও বলে দিতে পারবো কোনজন জানে না। ভাই আমার দোস্ত আমার শুনে কেনেন একবার খেয়াল করবেন, লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করেন গো, খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে দিলেন, সেই যুবককে জিজ্ঞাসা হয়েছিল, হে যুবক তুমি কি কলমা শরীফ দুরূদ শরীফ ছাড়া তুমি কি কাবা ঘর তওয়াফ করা দোয়া জানো না? যুবকটা বলেছিল, হুজুর আপনি কি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনাকে আমি বুঝতে পারলাম না, তবে আমি আপনাকে একটা কথা বলি, আমি কাবা ঘর তওয়াফের দোয়া জানি, সাফা মারওয়া সাই করার দোয়া জানি, রাসূলুল্লাহর মাজার জিয়ারতের দোয়াও জানি, কিন্তু আমি কেন কলমা শরীফ পড়ছি, কেন দুরূদ শরীফ পড়ছি, এই কথা যদি আপনাকে বলতে যাই আমার বুকটা ফেটে যাচ্ছে হুজুর, কলিজা খানা ফেটে যাচ্ছে, আপনাকে আমি বলতে পারছি না। হে যুবক তুমি একবার বলো, কেন তুমি কলমা শরীফ দুরূদ শরীফ পড়ছো, তুমি কেন পড়ছো এটা একবার জানাও। বলার সঙ্গে সঙ্গে সেই যুবকটা বলতে শুরু করে, হুজুর আপনি শুনে কেঁদেন, আমি আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে, আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে আমি বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে বেরোলাম, আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করব, এই নিয়ত করে আমার আব্বাজানকে সঙ্গে করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। কিন্তু দুঃখের বিষয় হলো হুজুর, পথে আসার সময়, রাস্তায় আসার সময় আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে হুজুর। আমার আব্বাজান ইন্তেকালের পরে আমার আব্বাজানের মুখটাকে আল্লাহ পাক খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছে, খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছে, সুকারের আকৃতিতে আল্লাহ পাক পরিণত করে দিয়েছে। সে সময় আমি ঝরঝর করে কাঁদতে শুরু করেছিলাম, আমি আল্লাহ পাকের কাছে কাঁদলাম, আল্লাহ পাক এমন গুনাহ করেছে আমার আব্বাজান, কিসের জন্য সুরের আকৃতিতে মুখটা পরিণত হয়ে গেছে, এমন গুনাহ করেছিল আল্লাহ, এই বলে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। আল্লাহ পাক আমার আব্বাজানের মুখটাকে আমি মানুষের সামনে কি করে দেখাবো, আমার আব্বাজানের জানাজার নামাজ কিভাবে হবে, গোসল কিভাবে হবে, দাফন কিভাবে হবে, মানুষ কোথায় পাবো, যদি মানুষকে ডাকি এই লজ্জার কথা আমি কি করে মানুষকে জানাবো, এই বলে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম হুজুর। কাঁদার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ কাঁদতে কাঁদতে আমার চাদর খানা নিয়ে আমি আমার আব্বাজানের শরীরটাকে ঢাকা দিয়ে দিলাম, নিজে একাই মসজিদের মধ্যে নিয়ে গেলাম, মসজিদের মধ্যে নিয়ে গিয়ে আমার আব্বাজানকে শুইয়ে দিয়ে চাদরটা ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি ছেলে ঝরঝর করে কাঁদতে থাকলাম, কাঁদার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম একজন মানুষ টুক 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 করে এই সোজা মসজিদের দিকে আসছে, মসজিদের দিকে আসছে। আমি তো অবাক হয়ে গেলাম, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, আপনার নাম কি একবার বলেন। সে সময় যুবকটা বলতে শুরু করে, আমি কথা বলার পরে সেই মানুষটাকে আমি যখন কথা বললাম, সেই মানুষটা আমাকে বলেছিল, যুবক শুনে কে দাও, তোমার আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার আব্বাজানের চাদরটা আমি একবার খুলবো। আমি আরো অবাক হয়ে গেলাম, কে আমার আব্বাজানের চাদর খুলবে বলছে। আমি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আপনি কে একবার বলেন বলেন বলেন। বলার সঙ্গে সঙ্গে সেই মানুষটা আমাকে বলতে শুরু করে, হে যুবক শুনে রেখে না, জেনে রেখে না,
তুমি কি আমাকে চিনতে পারলে না? তুমি কি আমাকে বুঝতে পারলে না? হে যুবক, আমি সেই মানুষ এসে হাজির হয়েছি যেই মানুষের নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 400 বার করে কলমা শরীফ দুরূদ শরীফ পৌঁছে দিত। আমি সেই রাসূলুল্লাহ সোনার মদিনা মুনাওয়ারা থেকে এসে হাজির হয়ে গেছি। আরো জোরে বলে নারে তুলে, নারে তুলে। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কথা বলেছিলেন, হে যুবক শুনে কে দাও, জেনে কে দাও, তোমার আব্বা জান এর একবার চাদর মুবারক খানা আমি নিজে হাতে খুলবো। বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজে হাতে আমার আব্বা জানের চাদর খানা তুলে নিয়ে আমার আব্বা জানের মুখের মধ্যে একবার নিজের হাত খানা বুলিয়ে দিলেন। হাতটা বুলানোর সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটাকে আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছে। আরো চলে বলে সে সময় আমি দেখতে পেলাম পার্শ্ববর্তী এলাকার মানুষেরা কাতারে কাতারে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, মসজিদের দিকে আসছে। প্রতিটা মানুষকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি করে খবর পেলেন আমার আব্বা জানের ইন্তেকাল করে গিয়েছে? আমার আব্বা জানের জানাজার নামাজের খবরটা আপনাদেরকে কে দিল? সে সময় প্রতিটা মানুষ একটাই কথা বলেছিল, হে যুবক শুনে কে দাও, কে দাও, তোমার আব্বা জানের জানাজার নামাজের খবর আমাদেরকে কোনো মানুষ দেয়নি। তোমার আব্বা জানের জানাজার খবর আসমান থেকে, ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে শোনো কোনে। এই কথাটাই আল্লামা শিবলির নোমানি খোঁজর তিনার কিতাবের মধ্যে লিখে দিয়েছে। সে সময় যুবককে বলেছিল, যুবক আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, তোমাদের মধ্যে কেউ কি মানুষ আছো তোমাদের নিজের গুনাহগুলোকে ছড়িয়ে ফেলতে চাও? তোমরা যদি তোমাদের গুনাহগুলোকে ঝরাতে চাও তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। তোমাদের মসজিদের মধ্যে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজায় তোমরা হাজির হয়ে যাও। তোমরা যদি জানাজায় হাজির হয়ে যাও আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরা অনুরূপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়ে যান, নেককার আল্লাহওয়ালা পরেশগার খোদাবিরু হয়ে যান। অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে, ছাবলামি অনেক করেছো, বয়স তো বাড়ছে, পরিবর্তন হয়। পরীক্ষার হলের বাইরে আছো আমার যুবক ভাইগুলোকে আমি হাত জোর করে বেশি করে বলছি, পরীক্ষার গেটের বাইরে সামনে দাঁড়িয়ে আছো, যখনই ডাকবে ভেতরে আয়, লাব্বাইক, ঠিক না? পরীক্ষা চলছে, বাইরের ভেতর থেকে ডাকছে ভেতরে এসো, লাব্বাইক। আর আপনাই আমি প্রত্যেক পরীক্ষার বাইরে দাঁড়িয়ে আছি। যখনই আল্লাহ বলবে দিঘল গ্রাম থেকে বাড়িতে যেতে হবে না, তার আগে চলাই অনেক হয়েছে। ক্ষমতা আছে নাকি যে একটু পানি খেয়ে আসছি, পানি খেয়ে আসছি বলার ক্ষমতা আছে নাকি? নবীদের পর্যন্ত ছাড় নেই। আর তুমি আমি কোথা লাট সাহেবের বাট সাহেবের কে? আলেম মৌলানা হাফেজ সাহেব, দাদা সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। এখনো সময় আছে, বদলে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর রাস্তায় ফিরে আসো, শরিয়াতের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসো। আল্লাহর হুকুমটা মেনে চলো, শরিয়াতের হুকুমটা মেনে চলো, ইসলামের হুকুমটা মেনে চলো। ঘোষণা হবে মসজিদ থেকে, দিঘল গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল সত্তারা পৃথিবীর জমিনে বেঁচে না। তারপরে কিছুক্ষণ পরে খবর হবে কি লাশের জানাজা, আর নাম নয়, এবার লাশের জানাজার নামাজ আসর বাদে হবে, কাল বেলা 10টায় ঘোষণা হয়ে গেল। সব জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ দেখবেন দুবার আল্লাহ একবার বলার পর দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হচ্ছে, হয় না? এরকম হাতে সময় নেই, অফিসে যেতে হবে, কর্মস্থানে গিয়ে তাড়াতাড়ি নামা, হাতে সময় নেই। আবার কেউ 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 কর্মস্থানে গিয়ে এইভাবে কি লাই সেলফি দিচ্ছে, কর্মস্থানে গিয়েও সেলফি লাই না। আবার কেউ কেউ বলে তোরটা ভালো ওঠে না, আমারটা ভালো উঠেছে। বলছে কেন হবে না, এটা তো আইফোন, এটা ব্র্যান্ডেড কোম্পানি। কি কোম্পানি? ব্র্যান্ডেড। জুতোটা বলে কি সুন্দর লাগছে, বলছে ব্র্যান্ডেড কোম্পানি।
ইমাম সাহেব মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে, মুসল্লিরা বলছে হুজুর ও কি সুন্দর সেন আপনার আতরের। বলছে এটাও তো ব্র্যান্ডেড কোম্পানি, দুবাই থেকে আনা। ইন্তেকাল হয়ে গেছে। গ্রাম থেকে হাজী সাহেব, ওরে বাপ রে বাপ, মক্কা শরীফের কাফন জমজমের পানি দিয়ে ধোয়া। কথা বুঝতে পারছেন? মক্কা শরীফের কাফন জমজমের পানি দিয়ে ধোয়া। এসেও ছিল নামকরা মানুষ, তো প্রচুর লোক জানাজায় হাজির হয়েছিল। গ্রামের মাথা ছিল, বিচার করত। বান্ডিল আবার অন্য 50,000 টাকা পড়ে গেলে বিচার আবার ঘুরে যেত। অনেক লোক এসে হাজির, সবাই এসে জানাজার নামাজে হাজির হয়েছে। ওরে বাপ রে বাপ। ফেরেশতাও যখন মুখটা তো খুলি রেখেছে, ফেরেশতা ভাববে ওরে বাপ রে বাপ, সব ব্র্যান্ডের লাগানো আছে, আতর মারা আছে, আতরে খুশবু তো ভরপুর হয়ে গেছে। বাপ রে বাপ, জমজমের পানি দিয়ে ধোয়া, ব্র্যান্ডেড মক্কা শরীফের কাফন, ওরে বাপ রে, বিশাল ব্যাপার। ফারিস্তা মনে করছে আল্লাহর ওলি মানুষ হয়ে আছে নাকি। খুলে দেখছে কুত্তা, খুলে দেখছে কুত্তা, খিনজির। প্রশ্ন হবে নাকি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, হবে নাকি? আমার সাথে কথা বলবে, হবে নাকি? প্রশ্ন হবে না? হবে? হবে গা? এই সবাই তো হবে। কি হচ্ছে কথা ভালো করে বলে, হ্যাঁ না না, হ্যাঁ হবে হবে। এই তোমরা কি বলছো? হবে? একটু কথা বলে, প্রশ্ন হবে, চিন্তায় পড়ে যাচ্ছে। এই তোমরা দেখো বলে প্রশ্ন হবে? হবে? আপনি কি বললেন? হবে না? হবে না? হবে না? কে বলছে? আমি আবু বকর সিদ্দিক খানদান, আমি ইনায়াতুল্লাহ হুসাইনি মুমতাজুল মুহাদ্দিস হিসেবে বলে যাচ্ছি, হবে না। কুকুরে আবার কি প্রশ্ন হবে? এই কুকুরে প্রশ্ন হবে? আপনি বলছেন মানুষ তো, এই হুজুর ভাইজান কি বকছে, বলছে কুকুর বলছে কেন? মানুষ তো। এই শুনে, আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা কষ্ট পাচ্ছেন না তো? শোনেন ভালো করে। আপনি আপনার বাড়ির সামনে রাতের বেলা এসে, রাত্রে তখন 8টা বাজছে, আপনার বাড়ির সামনে অচেনা একটা লোক দাঁড়িয়ে আছে, আপনি তাকে এসে জিজ্ঞাসা করবেন না, এই ভাই কোথায় বাড়ি? হ্যাঁ কোথায় বাড়ি, কি খবর, আমার বাড়ির সামনে কেন? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ দেন, জিজ্ঞাসা করবেন তো। যদি আপনার বাড়ির সামনে ছোট হুজুর পীর কেবলা এসে হাজির হয়ে থাকে, আপনার গ্রামের মহল্লার ইমাম যদি হাজির হয়ে থাকে, আমি আপনাদের সাথে কতটা মহব্বত জানি না, কাদের ভাইয়ের ঘরের সামনে যদি আমি ইনায়াতুল্লাহ হুসাইন এসে দাঁড়িয়ে থাকি, রাতের বেলা এসে যে দাঁড়িয়ে থাকি, কাদের ভাই সন্ধ্যেবেলা যদি দেখতে পাই আমি আছি, ও আমাকে প্রশ্ন করবে নাকি? আগে বলে ভাইয়ের ঘরে আসে। ছোট হুজুর কেবল আপনার ঘরের সামনে যদি থাকে, তাহলে আপনি প্রশ্ন করবেন নাকি? আরে হুজুর এসেছে আমার ঘরে, আগে ঘরে আসুক, পরের কথা পরে, তাই তো নাকি? হ্যাঁ বলে, হ্যাঁ বসাবে। আর যদি দেখেন আপনার বিছানার উপরে, আপনার বিছানায় ভালো গদির বিছানার উপরে একটা কুকুর শুয়ে আছে, আবার পায়খানা করে দিয়ে বিড়াল শুয়ে আছে, তো আপনি বলবেন নাকি কোথায় বাড়ি? এই মুড়ি ঝাঁটাটা কই রে, লাঠিটা কই? কথা বোঝার চেষ্টা করুন। মুড়ি ঝাঁটাটা কই আর লাঠিটা কই? ঝাঁটা জুতো নিয়ে মারবেন, তাই তো? উঠেছে আবার পায়খানা করে দিয়ে শুয়ে আছে। বোঝার চেষ্টা করে। ফারিস্তা দেখবে এই তো আর মানুষ নেই, এই তো হয়ে গেছে কুকুর, বড় পালাটা কুকুর শুয়ে আছে। এই হাদিস শরীফের মধ্যে লেখা আছে আপনার কর্মই আপনাকে জানিয়ে দেবে জাহান্নামী। তখন ফেসটা চেঞ্জ হয়ে যাবে, খিনজিরের আকৃতিতে পরিণত হয়ে যাবে। খিনজির যদি দেখে কাফনের ভিতরে আছে, তো প্রশ্ন কোথায়? ফারিস্তাকে লোহার ডান্ডা নিয়ে মার। যদি দেখে খিনজির শুয়ে আছে, তো আগে প্রশ্ন কোথায়? আগে লোহার ডান্ডা নিয়ে ওকে আবার প্রশ্ন কি হবে? বোঝার চেষ্টা করে। জাহান্নামী বলে তো ঘোষণা হয়ে গেছে, ওকে আবার কি প্রশ্ন কি হবে? আমার বোঝার চেষ্টা করেন, আমার কথা ভালো করে লক্ষ্য করবেন। ও ভাইজানেরা, তরুণেরা, ও দিগল গ্রামের মানুষেরা, শুনে
আমি এনায়েতুল্লাহ হুসাইনি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি গো, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মানুষ মারা যাবার পরে আত্মীয় স্বজনরা ঝরঝর করে সে কাঁদতে থাকে, আপনার কান্নার আওয়াজ আত্মা সব শুনতে পাবে, কিন্তু কোনো জবাব কিছু দিতে পারবে না, উত্তর কিছু দিতে পারবে না। গোসল দেওয়া হয়ে গিয়েছে বাবা, কাফন পরানো হয়ে গিয়েছে, জানাজার নামাজের পরে টুক করে নিয়ে যাচ্ছে কোথায়, বাঁশ বাগানের দিকে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যায়। বাপ ঝরঝর করে ছেলের কাছে কাঁদতে থাকে, এ ছেলে, পৃথিবীর জমিনে তোর জন্য আমি এত কষ্ট করলাম, তোর জন্য এত লোকের মেরে নিয়েছি, এত লোকের কেড়ে নিয়েছি, লোকের উপর অত্যাচার করেছি, গলায় লাঠি মেরে, গালে জুতো মেরে, সোনার দামটা বেশি বেশি করে নিয়েছি। আজকে তোর জন্য আমি নিউ টাউনে বালিগুড়িতে 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছি, তোর জন্য আমি একটা বাইকের শোরুম বানিয়ে দিলাম, আর অন্ধকার জঙ্গলে আমাকে ফেলে দিয়ে আসতে যাচ্ছিস। আমি কি করে অন্ধকার জঙ্গলে একা থাকবো রে বাবা, আমাকে অন্ধকার জঙ্গলে ফেলে দিয়ে আসবি না, তোকে আমি জোর হাত করছি, তোর পায়ে ধরে বলছি, তুই আমাকে জঙ্গলে রেখে দিয়ে আসবি না। কিন্তু সেই আত্মার কাওয়া কান্নার আওয়াজ আপনার ছেলে কিছুই শুনতে পাবে না। টুক করে গ্রামের মানুষদেরকে নিয়ে সামান্য একটু কান্নাকাটি করতে তো হয়, বাড়ি করে তুমি পড়ে খাপা খাবি, অরিসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি যে হবে মাটির খোরাক পোকা। কার কথা গো? কলিজার কথা বললাম। এটা আমার নারাজান ছোট হুজুর পীর কেবলার কথা গো। তুমি চলে গেলে, কান্নাকাটি করলো, খালি দলিল গুলো কোথায় আছে, লকারের চাবিটা কোথায় রেখে গেছে, কোনগুলো সব আব্বা কোথায় রাখতো, কোথায় জায়গাগুলো আছে, সেই দিকে টার্গেটটা ঘুরছে। কিন্তু তুমি হবে মাটির খোড়া আগা পোকার। তারপরে গ্রামের মানুষেরা গিয়ে টুক করে নামিয়ে দিল কবরস্থানে, কবরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পরে 41 কদম ফিরে আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ফেরেশতা আসবে গো। আরবিতে সওয়াল হবে, মুনকার আর নাকির ফেরেশতা আসবে। এই দুজন ফেরেশতা এসে সওয়াল হবে আরবিতে, জবাব লাগবে আরবিতে। দিঘল গ্রামের মানুষেরা বলবে, ভাইজান আমরা আরবিতে কি করে উত্তর দেব? আল্লাহ তো আমাদেরকে মাতৃভাষা বাংলা করেছে, ল্যাঙ্গুয়েজ তো আমাদের বাংলা, আমরা তো আর আরবিয়ান নয়, সৌদিবাসী নয়, আরবিতে কি করে উত্তর দেব? হে দিঘল গ্রামের মানুষেরা, আপনাদের জন্য স্পেশাল একটা খবর আছে, কি শোনেন? সেই খবরটা হলো, আপনারা যখন বাংলাতে উত্তরখানা দিয়ে দেবেন, আল্লাহ হলেন মহান রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ আপনার আমার মুখের ভাষাটাকে বাংলা থেকে আরবিতে রূপান্তরিত করে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হে দিঘল গ্রামের মানুষেরা, শুনে রেখে না, জেনে রেখে না, জবান দিয়ে তোমার উত্তর বেরিয়েছে বাংলাতে, আমি কিছু জানি না, সেটা আরবিতে ট্রান্সফার হয়েছে, হালাদ্রি আমি কিছু জানি না। কিতাব সাক্ষী দিচ্ছে বাবা, পাসরিউ কি হাড্ডি সে মিল যায়েঙ্গি, কবর এমন ভাবে পিসাই করবে, একদিকের পাঁজরের হাড়টা অপর পাঁজরের মধ্যে গিয়ে ঢুকে যাবে। সেদিনে তোমার বাঁচাবার কোনো দাদা আসবে না, কোনো দিদিও আসবে না, কোনো মোটা ভাই আসবে না, কোনো রোগা ভাইও আসবে না। আজকে তোমাকে নিয়ে যাওয়া হয় পুলিশ প্রশাসন দিয়ে, গার্ড দিয়ে, কত ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে, সেদিনে কিন্তু লাঞ্ছনা বঞ্চিত করে ফেলে কোমরে ধাক্কা মেরে, লাথি মেরে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেদিনে তোমাকে কেউ বাঁচাবে না। আমি আবু বকর সিদ্দিকের খানদান হয়ে আমি চাইলে তোমাদের সামনে
বড় দুটো ঘটনা বলতাম, কিন্তু তা না করে পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর হুকুমটা তুমি মেনে যাও, রাসূলুল্লাহ সুন্নাতখানা মানো, নালে জাহান্নামে যাবে যাবে যাবে, জাহান্নামে চলে যাবে। সেদিনে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, আল্লাহর দয়া ছাড়া নাজাত তুমি পাবে না। আজকে গ্রামের বিচারক হয়েছো, গ্রামের মাতা হয়েছো, বান্ডিল পড়ে গেলে বিচার অন্যদিকে ঘুরিয়ে দাও। খোদার কসম খেয়ে আমি আবু বকর সিদ্দিকের খানদান বলছি, সেদিনে তুমি গ্রেফতার হবেই হবেই হবে। তুমি যদি বিচারক হতে হয় ওমর ফারুকের মতো বিচারক হও। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ওমর ফারুক নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েনি, মারতে শুরু করেছে, 30 খানা মারার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্ত্রী এসে স্বামীর কাছে প্রাণ ভিক্ষা চাইছে ছেলের জন্য, স্ত্রীকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে, স্ত্রী সরে যায়, বলে 70 খানা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, ছেলের জীবন ভিক্ষা চাইছি, স্ত্রীকেও সরিয়ে দেয়। আবার ওমর ফারুক হুজুর মারতে মারতে 30 খানা মেরেছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে, আবার জ্ঞান ফিরানোর পরে আবার 10 খানা মেরেছে, 10টা মারার পরে ইন্তেকাল হয়ে গিয়ে জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়েছে। ওমর ফারুকের ছেলে, তিনি কিন্তু তোমার আমার মতো মানুষ ছিল না, তিনি ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। তিনার ছেলেকেও ছাড়েনি, 70 খানা মারতে ইন্তেকাল হয়ে গেছে। গোসল কাফন পরানোর পরে, জানাজা পড়ে দাফন করানোর পরে কবর দেয়া হয়েছে। বাবা, এই কবর দেওয়ার পরে আবার 30 খানা বেদ কবরের উপরে মারতে শুরু করেছে, মারতে 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 100 খানা কমপ্লিট করে দিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইছে, আল্লাহ আমি ওমর ফারুককে আপনি নাহা করে বিচারের খাতায় ফেলে দেবেন না, নাহা বিচারের খাতায় ফেলে দিলে জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। তিনি ছিলেন ওমর ফারুক। সেই ওমর ফারুককে একবার লক্ষ্য করো, খেয়াল করো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কবরে যখন দেয়া হবে, কবরে দেওয়ার পরে কবরে একটা সাপ আসবে, হাদিসের মধ্যে এসেছে। সেই সাপের নাম কি বাবা? সেই সাপের নাম অজগর সাপ নয়, খরিজকুমড় সাপ নয়, কালা সাপ নয়, হাদিস শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে সেই সাপের নাম হলো আকরা নামক সাপ। এই আকরা নামক সাপ যদি পৃথিবীর কোন জায়গাতে একবার শুধু নিঃশ্বাস ফেলা ফেলতো, ওই জায়গায় কোন তরুণলতা ঘাস আর জীবনেও জন্মাতো না। এইরকম সাপ কবরে আসবে, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, একটা কম 100টা, 99টা সাপ এসে দংশন করবে। সে কি কঠিন দিন বাকি আছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মাথার এক বিঘা উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা মুখ আল্লাহ করে দেবে। তুমি বাড়িতে এসি লাগিয়ে ফেলেছো, আমি ইনায়াতুল্লাহ হুসাইনি বাড়িতে এসি লাগিয়েছি, গাড়ি তো এসি গাড়ি চাপছি, কিন্তু কিয়ামতের ময়দানে মাথার এক বিঘা উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা মুখ আল্লাহ করে দেবে। মাথার মগজটা গলে 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 তুই কান দিয়ে নাক দিয়ে ছিদ্র হয়ে বেরোবে। সেদিনে তুমি পানি পানি করে চিৎকার করবে, তোমাকে পানির পরিবর্তে দেওয়া হবে অর্থাৎ ফুটন্ত টকবগে নহরের গরম পানি দেওয়া হবে। যে পানিটা পান করার সঙ্গে সঙ্গে জিহ্বাখানা বেরিয়ে ঝুলতে থাকবে, দুদিকে গালটা ফুটো হয়ে গিয়ে পড়ে পালাবে, আবার পানি পানি করে চিৎকার করবে। পানির পরিবর্তে দেওয়া হবে শরীর থেকে যে বের হয় পুঁজ আর রক্ত মাখা, সেই পুঁজ আর রক্ত মাখা দেওয়া হবে। পিপাসার চোটে তুমি সেটাই খেতে থাকবে। খাদ্যের জন্য যখন চিৎকার করবে, রাসূলুল্লাহ বিশ্বনবী বললেন খাদ্য হিসাবে জাহান্নামীদেরকে একটা ফল দেওয়া হবে। এই ফলের নামটা রাসূলুল্লাহ বললেন জাকুম নামক ফল। কি নাম? জাকুম নামক ফল। এই ফলটা জাহান্নামীদের জন্য দেওয়া হবে, জাহান্নামীরা খেতে চাইবে না। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, কি দুর্গন্ধ
যেই দুর্গন্ধ পেলে তোমার ভেতর থেকে কষ্টে কষ্টে বমি হয়, এই রকম দুর্গন্ধ যুক্ত আর কাঁটা যুক্ত এই ফলটা রাসূলুল্লাহ বললেন এর নাম হলো জাক্কুম নামক ফল। এই ফলটা তুমি খাওয়া সঙ্গে সঙ্গে গলাতে গিয়ে আটকে যাবে, না যাবে ভেতরে, না বেরোবে বাইরে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ বলছি এই ফলটার যদি আধখানা করে দিয়ে, গোটা ফলটার যদি আধখানা কেটে দিয়ে আধখানা পরিমাণ আসমান থেকে যদি পৃথিবীর জমিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলছি মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, বিষাক্ত বিষেতে ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি ও সাহাবারা, এটা হলো জাহান্নামীদের জন্য খাদ্য হিসাবে দেয়া হবে। খেতে চাইবে না, ফেরেশতা লোহার ডান্ডা মারি মারবে, খেতে তারা বাধ্য হবে। সেদিনে কি কঠিন দিন বাকি আছে, সেদিনে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে তো মরতে হবে, এটা আল্লাহর কথা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ অপর এক জায়গায় বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে পৃথিবীর জমিনে বসবাস করছো, এটা হলো তোমাদের জন্য অল্প দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ বলছি সেটাই হলো তোমাদের জন্য চিরস্থায়ী। শুনে কেনা, জেনে কেনা, এই কঠিন দিন বাকি আছে। জাহান্নামীরা দেখবে বাপ আছে জাহান্নামে, ছেলে আছে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, বাপ আছে জান্নাতে, মা আছে জাহান্নামায়, মেয়ে আছে জান্নাতে। বাপ ছেলের কাছে চিৎকার করতে থাকবে, একটু জান্নাত থেকে পানি ছোড়, কলিজাখানা ফেটে যাচ্ছে। সেদিনে কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা ভিডিও লাইভ কনফারেন্সের ব্যবস্থা করে দেবে। কেন করবে? কেন করবে? যাতে আর একটু কষ্ট বাড়িয়ে দেওয়া যায়, আর একটু কষ্ট বাড়িয়ে দেওয়া যায়। ছেলে জান্নাতে আছে, বাপ জাহান্নামে আছে, কলিজা ফেটে যাচ্ছে, একটু জান্নাত থেকে পানি ছোড়, আর কিছু লাগবে না। তুই কত সুন্দর সুন্দর ফল পাকড় খাচ্ছিস, কত নিয়ামত ভোগ করছিস, তুই জাহান্নাম থেকে একটু পানি ছোড়, জান্নাত থেকে একটু জাহান্নামে পানি ছোড়, কলিজা ফেটে যাচ্ছে। ছেলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে, জাহান্নামীদের জন্য জান্নাতীদের সমস্ত নিয়ামত গুলো হারাম করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, তোমাকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। শুনে রেখে না, জেনে রেখে না, কবরে যাওয়ার পরে জান্নাতীদের জন্য এইরকম দিন আসবে না, চুলের থেকে সরু তলোয়ারের থেকে ধার হবে, পুলিশিরাতের পুল কেটে পড়লে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এই পুল দিয়ে কে পার হবে? ওই পুলটা কত দিনের রাস্তা হবে? 70 বছরের রাস্তা হবে। জাহান্নাম থেকে পুলিশিরাতের পুল থেকে যদি জাহান্নামে একটা পাথর ছেড়ে দেওয়া হয়, 70 বছর লাগবে জাহান্নামের আগুনে পড়তে। এতটাই ডিপলি, এতটাই গর্ত। কি কঠিন দিন বাকি আছে। সাহাবা হুজুররা বললেন, হুজুর জান্নাতীদের জন্য এত দিনের রাস্তা হবে নাকি? আল্লাহ নবী বললেন, জান্নাতীদের জন্য এত দিনের রাস্তা লাগবে না। জান্নাতীদের জন্য আকাশে বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক পার করিয়ে দিয়ে জান্নাতীদেরকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলে, এই তো খবর চলে এসছে, আপনাদের মন খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? মন খারাপ হয়ে যাচ্ছে তো? আমাদের ভাইজান বলছে হ্যাঁ, কথা বুঝলে? তাহলে কি আর আলোচনা করব? হ্যাঁ বলেন, মাশাআল্লাহ বলেন, আপনারা বলেন মাশাআল্লাহ। আমার কাদের ভাই টেনশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ ভাইজান সব বলতে বলছে, কখন কি হবে, খাওয়া দাওয়া কখন হবে সব লোকেদের। আচ্ছা বলেন বলেন বলছেন কজন থেকে? হাত থেকে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামানের হাসিসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি অত খ্যাপা নয়, 1 ঘন্টা টানবো, খালি দেখলাম ভোটটা কোন দিকে, কথা বলে। হ্যাঁ হ্যাঁ,
বুঝতে পারলেন? ভোটটা আর বেশির দিকে না কমের দিকে দেখলাম, কথা বুঝলেন, একটু চেক করলাম। মাশাআল্লাহ আল্লাহ একবার, আল্লাহ একবার, বলছে হাফ হয়েছে, আরো চলবে। মাশাআল্লাহ। শোনেন, এখন তো আমার শুরু হচ্ছিল, চূড়াতে এখন অনেক কিছু ছিল, কথা হইলে। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কদিন পরে আসবো, আবার শাস্ত্রীমূলিয়া আসবো, পাশাপাশি আসি। আর তাছাড়া দোয়া রাখবেন। আমি এতিমখানা করেছি আমার দরবারে, আমরা এতিমখানা, মসজিদ, মেহমানখানা করেছি। এতিমের উপরে দয়া করলে আমার রাসূল বলছে সে আমার, আমি নবীর আমার উপরে দয়া করলো। জোরে বলবেন না? আমার এতিমখানার জন্য দোয়া রাখবে। অনেকে বলে হ্যাঁ আপনি যেমনটা দেখালেন আমি এখানে তেমনটা দেখালাম। কি ওটা, কি এটা মানে অন্য কথা। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই আমার, দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করে, কথা বলেন। এইখানে অন্য কথা, আমার কথাটাই শোনেন একটুখানি, এরপরে তারপর অন্য কথা হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নেই বাকির উম্মতেরা, ও রাসূল বাকির দিমানা শুনে কেনেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন গো। আজকে সমাজে কিছু মানুষ বেরিয়েছে যারা নবীর সঙ্গে বলে নিজেদের সঙ্গে তুলনা করে, বলে নবীরও পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, নবীরও পায়খানা আমাদেরও পায়খানা। কেউ কেউ বলে নবী আমাদের বড় ভাই, আমরা তো ছোট ভাই। কেউ কেউ বলে নবী আর কোন জায়গা খুঁজে পেল না, ফুরফুরা এলো। আরে সোনার দাম আজকে কত করে যাচ্ছে কে বলবে? কামার বলবে না কুমোর বলবে? বলবে স্বর্ণকার। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনি কথা করে বলছেন, আমার খুব ভালো লাগছে। কে বলবে? স্বর্ণকার বলবে। সোনার দাম কত করে চলছে, এ কামার বলতে পারবে না, কুমোর বলতে পারবে না। আর তুমি রাজমিস্ত্রি, কোথায় ইটটা কাটলে ভালো করে বসবে এটাই বলতে পারবে। এই যুবক ভাইরা বুঝতে পারছো না? আল্ট্রাটেক সিমেন্ট দেবে না, কোনরক সিমেন্ট দেবে না, অম্বুজা সিমেন্ট দেবে, ভালো করে জমবে। রাজমিস্ত্রি তো এটাই বলতে পারবে, তাই তো নাকি? ফুরফুরাই কেন এলো সেটা রাজমিস্ত্রি বুঝবে কি করে বাবা? মোবাইল মিস্ত্রি কি করে বুঝবে? মোবাইল মিস্ত্রি তো সেটাই বুঝবে কেন ফোনে কথা হচ্ছে না, কোন মাইকটা কেটে গেছে। নবীর সাথে তুলনা করতে যেও না, যেও না, যেও না। কেউ কেউ এইভাবে রাসূলের সাথে তুলনা করতে যায়, আবার কেউ কেউ নবীকে এত বড় করে, আল্লাহর থেকেও বড় করে দেয়। আবার কেউ কেউ নবীকে এত ছোট করতে থাকে, নবীকে ভিখারির বাচ্চা, আস্তাগফিরুল্লাহ রাব্বি কথাও বলে দেয়। বলে না, বলে না, এরকম কথাও বলে দেয়। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীকে কতটা মহব্বত করবে, ভালোবাসবে। আমিনাতুল্লাহ হুসাইনি আবু বকর সিদ্দিক খানদান হয়ে বলে দিয়ে যায়, তোমার আমার নামাজে ঈমান নয়, দাড়ি তো ঈমান নয়, বড় বড় জুব্বা তো ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 বিশ্ব নবী, বিশ্ব রাসূলকে বেশি ভালোবাসা। এটাই হলো আপনার আমার ঈমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে নবী, বিশ্ব নবী যখন পায়খানা করতেন, রাসূলের পায়খানা মুবারকখানা জমিনটা ফেটে গিয়ে রাসূলের পায়খানা মুবারকখানা খেয়ে ফেলতো। আল্লাহ নবী মাটির পাত্রে পেচ্ছাপ করে রেখেছে, দাসীকে যে দাসী পরের দিনে সে পরিষ্কার করতে গিয়ে মাটির পাত্রের ভেতর থেকে খুশবুর যে শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, হে দাসী বলো 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 বলো, মাটির পাত্রের ভেতরে যে আমার পেচ্ছাপটা রাখা ছিল সেটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে ওটা পেচ্ছাপ ছিল হুজুর। হুজুর আমি তো বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। মাটির পাত্রের ভেতর থেকে হুজুর মুস্কে আম্বারের খুশবু ছিল, শরবত মনে করে খেয়ে ফেলেছি। আরো জোরে বলে। এমন সময় নবী আমার, রাসূল আমার জানিয়ে দিলেন, হে দাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী, আমি রাসূল বলছি, আমার আল্লাহ পাক জীবনে 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 তোমার পেটের কোনো বিমার আল্লাহ দেবেন না, বিমার আল্লাহ দেবেন না। আর তোমার পেটটাকে আল্লাহ জাহান্নামের
আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। শোনে, বোঝার চেষ্টা করে। হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তানকে বলছে আমার শীষ, তিনিও কিন্তু আল্লাহর নবী, বলছে যখনই তুমি আল্লাহর নাম দেবে তখনই তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ নাম নেবে। জোরে বলবেন না। তিনিও নবী। আদম আলাইহিস সালামের ছেলে সন্তান শীষ আলাইহিস সালাম বলছে আব্বা এ কথা কি বললে? কে? মুহাম্মদ নাম কার? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে খুব কঠিন একটা গুনাহগার হতে হয়। কথা বললেন, এ অন্য কেউ বুকারা বুঝবে না। নবীকে বলা হয়েছিল ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ হাইউল্লাহ, যে আপনার নামের পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না সেই ব্যক্তি ধ্বংস হোক, আপনি বলেন আমিন। রাসূল বলেছিলেন আমিন। আজ থেকে নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। হযরত আদম আলাইহিস সালাম বলছে সন্তানকে যে আল্লাহর পরে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ নাম খানা নেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে কেন এই কথা বললেন? এটা কার? এটা কে? এই ম্যানটা কে? বলছে এটা হলো তোমারই একটা আওলাদের 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 আওলাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কথা বললেন আব্বা? আল্লাহর পরে আমার আওলাদের আওলাদের নাম আমাকে নিতে হবে, কি কথা বলছে? তাহলে আল্লাহর পরে যদি আমাকে নাম নিতে হয় তাহলে আমি আপনার নাম নেব, কারণ আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব, আপনি আমার আব্বাজান। বলছে না, তোমাকে এটা নিতে হবে না, তুমি আল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা নেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন শোনো তুমি এটা নেবে। বললে আব্বাজান কেন কেন কেন? হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন ও আমার পুত্র শিশুরে কে দাও। আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন আরশে মুআল্লার উপরে আল্লাহর নামটা আল্লাহ বলে লেখা ছিল, পাশে আর অন্য একটা নাম লেখা ছিল, সেটা আমার তোমার নাম ছিল না, সেই নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমি তোমার আব্বাজান যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন জান্নাতের ভেতরে আমি একটা গাছ দেখতে পেয়েছি জান্নাতের ভেতরে। আমি আদম নিজে চোখে দেখলাম সেই গাছটা হলো পাতাগুলো কুল গাছের মতো দেখতে, গোল গোল পাতা, ছোট্ট পাড়া গাছ, যেই গাছের নাম হলো তুবা নামক গাছ। এই গাছের মধ্যে আল্লাহ পাক যত পাতা দিয়েছিলেন সমস্ত পাতায় 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 আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। শুধু তাই নয়, আমি আদম যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকাকালীন জান্নাতের ভেতরে যত ফেরেশতাদেরকে আমি আদম দেখেছি, সমস্ত ফেরেশতাদের কপালে 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 আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। যাই হোক, শেষের দিকে আগাই, দুয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আবারও যদি আল্লাহ পাক কোনোদিন আসা তৌফিক দান করে इंशाअल्लाह विस्तारित आलाप आलोचना करब। कथा बोलें मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जे जे के बोलছে ও আচ্ছা 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 মাশাআল্লাহ যাক আমার আখেরি মানাজা শেষ। হ্যাঁ কমিটি যারা মাহফিল দেয় তাদের খুব চিন্তা থাকে না, এতগুলো মানুষকে খাওয়া দাওয়া করাতে হবে এভাবে, এগুলো একটা তাদের টেনশন থাকে, চিন্তা থাকে। তো যাই হোক আল্লাহ পাক যদি আবারও কোনোদিন আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। আজকে আখেরি মানাজা শেষ দোয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना आगा मोहम्मद वाला आले मौलाना मोहम्मद বসিয়ে খাওয়ানো হবে না তাবারু প্যাকেটে বসিয়ে খাওয়ানো হবে। তো এক্ষুনি আমরা আখেরি মানাজের শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। শেষ দোয়ার আগে একবার আসেন ছোট্ট করে আমরা সালাতুস সালামে নজরানা পেশ করা শুনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা حبيبي سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك
সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম मीम से मदने है वाले मीम से मदने है वाले हे से हसमी है वाले मीम से मिराज है वाले दाल से दीदार है वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्लिम व सल्लिम तैयबन वदा अला हबीबिका खैर कल्ले कुल्लिम बेज़रब दुरूद सलाम मज़ीदन नबी बारक मुदम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला
বড় নামাজান মেজো নামাজান সেজো নামাজান নামাজান আশিকের রাসূল সুলতানুল আইজিন নানাজান ছোট হুজুর বীর কেওলা হুজুরদের প্রত্যেকের জানুয়া পায় সবখানা পৌঁছে দিন আল্লাহ পায় সবকে বাড়িয়ে দিয়ে বসিরাত আল্লামা হুজুরের জানুয়া সবখানা পৌঁছে দিন আল্লাহ পায় সবকে বাড়িয়ে নিয়ে মুস্তাফা মাদানী হুজুরের জানুয়া পায় সবখানা পৌঁছে দিন আল্লাহ পাক সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের জানুয়া পায় সবখানা পৌঁছে দিন আল্লাহ পায় সবকে বাড়িয়ে নিয়ে তিন নাগা শরীফের পিছে হুজুর কেবলা দাদাজান হুজুরের জানুয়া পায় সবখানা পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে আল্লাহ হাজিরানি মজলিস আমার ভাইরা যারা এখানে হাজির হয়েছে আল্লাহ তাদের কাছে জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে গর্ভধারিণী আম্মা জান কবরে শুয়ে আছে বাপের রে মায়ের রে সব খানা পৌঁছে দিন কার কবরে কি হাল আমরা জানি না আল্লাহ কার কবরে কি আযাব গজব হচ্ছে তাও জানি না আল্লাহ আল্লাহ পাক কার কবরে কি হাল বাপের কবরে ধরে গিয়ে আব্বা আব্বা বললে আর ডাকলে সাড়া নাই শব্দ নাই আল্লাহ মায়ের কবরে ধরে গিয়ে মা মা করে ডাকলে আর সাড়া নাই শব্দ নাই বাপের রে মায়ের রে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ পায়ে সওয়াবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ এখানে যারা হাজির হয়েছে আল্লাহ আল্লাহ পাক যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন যারা কন্যাদায় গ্রস্ত কন্যাদায়তে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিন যাদের নেক ছেলে মেয়ে নাই নেক ছেলে মেয়ে আল্লাহ আওলাদ আপনি দান করে দিন যে যা বিমার আমাদের মধ্যে আছে আল্লাহ বা আপনি শিফা দান করেন শিফায়ে আজিলা দান করে দিন আল্লাহ পাক খাস করে বাড়িওয়ালা আল্লাহ ভাই বাড়িওয়ালা এ আমার কাদের ভাই আল্লাহ পাক দাদু দাদি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে আপনি দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ যেই নিয়তে মাহফিলকে কায়েম করা হয়েছে আল্লাহ সেই নিয়তকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ পাক কাদের ভাই আব্বা মা মই মুরব্বি যারা হায়াতে আছে হায়াতে তৈয়বা দান করে দিন শিফা দান করেন শিফায়ে আজিলা দান করে দিন আল্লাহ আল্লাহ পাক ভাইদের সকলকে নিয়ে একসাথে মিল মহব্বতে থাকার তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ পাক খাস করে আপনি মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ পাক এখানে যারা হাজির হয়েছে আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজ